মেয়েরা আজকে দেখো আমরা পড়ব তাপমাত্রার সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। কেমন? আজকে তাহলে আমরা কি পড়ব? তাপমাত্রার সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। খুব ভালো করে দেখো, এখানে একটা ছবি দেওয়া আছে তোমাদের। খুব ভালো করে দেখো, এই ছবিটা তোমরা দেখলে বুঝতে পারবে। এই ছবিটা তোমাদের বইতেও আছে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখো তোমাদের বইতেও আছে। থার্মোমিটারের দুটো স্কেলের একটা ছবি আছে। কেমন? থার্মোমিটারের দুটো স্কেল দেখতে পাচ্ছ, একটা হচ্ছে তোমাদের সেলসিয়াস স্কেল আর একটা হচ্ছে ফারেনহাইট স্কেল। অর্থাৎ একটা সেলসিয়াস থার্মোমিটারের স্কেল এদিকেরটা, আর এদিকেরটা হচ্ছে ফারেনহাইট থার্মোমিটারের স্কেল। কেমন? এবার তোমরা ছবিটা খুব ভালো করে দেখলে বুঝতে পারবে আমি যেটা বলছি। ভালো করে দেখো, মিলিয়ে নাও। এখানে দেখো থার্মোমিটারের যে সেলসিয়াস স্কেল, এই স্কেলে দেখো এর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি। তাহলে সেলসিয়াস থার্মোমিটারের যে স্কেল, সেলসিয়াস থার্মোমিটারের, তার নিম্ন স্থিরাঙ্ক কত? 0 ডিগ্রি, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি। অর্থাৎ নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এদের প্রাথমিক অন্তর কত হবে? 100 বিয়োগ 0 অর্থাৎ 100। 100 বিয়োগ 0 ইকুয়াল টু 100, অর্থাৎ 100 বিয়োগ 0 সমান সমান 100। কেমন? এবার একইভাবে আমরা ফারেনহাইট থার্মোমিটারের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? ফারেনহাইট থার্মোমিটারে দেখো নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। তার মানে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 212 ডিগ্রি। তাহলে এদের প্রাথমিক অন্তর কত হবে? 212 বিয়োগ 32 সমান সমান 180। অর্থাৎ এদের প্রাথমিক অন্তর হচ্ছে 212 মাইনাস 32 ইকুয়াল টু 180। ঠিক আছে? তাহলে এদিকে দেখো থার্মোমিটারের 100টা ঘর ফারেনহাইট থার্মোমিটারের সেলসিয়াস স্কেলের 100টা ঘর ফারেনহাইট স্কেলের 180টা ঘরের সাথে কিন্তু সমান, তাই না? সেলসিয়াস স্কেলের 100টা ঘরের সঙ্গে ফারেনহাইট স্কেলের কটা ঘর সমান? 180টা ঘরের সমান। তাহলে এই ছবিটা তোমাদের পরিষ্কার হয়ে গেল। তাহলে আমরা এখানে দুটো থার্মোমিটারের স্কেল দেখতে পাচ্ছি। একটা হলো থার্মোমিটারের সেলসিয়াস স্কেল, একটা হলো থার্মোমিটারের ফারেনহাইট স্কেল। সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 180 ডিগ্রি সেন্টিগ্রেড, নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর কত? 100 মাইনাস 0 ইকুয়াল টু 100। তাহলে ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর কত? 212 মাইনাস 32 ইকুয়াল টু 180। তাহলে সেলসিয়াস স্কেলের 100টা ঘর ফারেনহাইট স্কেলের 180 ঘরের সমান। এটুকু আমাদের পরিষ্কার হয়ে গেল এই ছবিটা থেকে। কেমন? এবার আমরা আসব, ধরো কোনো একটা বস্তু আছে, যে কোনো একটা বস্তু আমি নিতে পারি। সেই বস্তুটা ধরে নাও, সেই বস্তুটা হলো এই একটা বস্তু। কেমন? এইটা হলো সেই বস্তু। কেমন? এবার এই বস্তুটার আমি কি করব? উষ্ণতা মাপবো। বেশ, উষ্ণতা মাপলাম। এই বস্তুটার উষ্ণতা মাপার পর আমি দেখলাম যে সেলসিয়াস স্কেলে একবার মাপবো, একবার ফারেনহাইট স্কেলে মাপবো। সেলসিয়াস স্কেলে যখন মাপলাম তখন বস্তুটার উষ্ণতা দেখালো সি। সি মানে এটা যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু আমি ধরে নিলাম সি, কারণ আমি তো জানি না কি, তাই জন্য আমি ধরে নিলাম যে সেলসিয়াস স্কেলে এর যে পার্ট দেখালো, এই বস্তুটার যে উষ্ণতার পার্ট দেখালো, সেই পার্টটা হলো সি।
ওই বস্তুটাকেই আমি ফারেনহাইট স্কেলে যখন মাপলাম, যে পার্টটা দেখালো সেটা হলো এফ। এফ যে কোনো একটা সংখ্যা, কিন্তু আমরা জানি না বললে ধরে নিলাম ফারেনহাইট স্কেলে এই পার্টটা দেখালো এফ। কেমন? তাহলে সেন্টিগ্রেড স্কেলে যেখানে সি মান দেখাচ্ছে, সেখানে সি মানটা কতগুলো ঘর হবে, এখান থেকে কতগুলো ঘর, যেহেতু সেলসিয়াস স্কেল শুরু হয়েছে 0 থেকে, তাহলে এইটুখানি মানে সি যেখানে পার্ট দিচ্ছে সেইটুখানি কতগুলো ঘর, সি মাইনাস 0 ইকুয়াল টু সি। কেমন? তাহলে যে সেলসিয়াস স্কেলে যে সি পার্টটা দেখাচ্ছে, তাহলে সেলসিয়াস স্কেলে এই সি পার্টটা কতগুলো ঘর আছে এখানে এইটুখানির মধ্যে, না 0 থেকে যেহেতু শুরু হয়েছে, তাহলে এখানে যে ঘরটা আছে সেটা হচ্ছে সি মাইনাস 0 ইকুয়াল টু সি সংখ্যক ঘর আছে এখানে। তাহলে একইভাবে ফারেনহাইট স্কেলে দেখাচ্ছে এফ, তাহলে এখানে কতগুলো ঘর আছে দেখো। ফারেনহাইট স্কেল শুরুই হয়েছে 32 থেকে, তাই না? কারণ এর নিম্ন স্থিরাঙ্ক আমরা দেখেছি 32 ডিগ্রি, তাহলে ফারেনহাইট স্কেল শুরুই হয়েছে 32 ডিগ্রি থেকে। তাহলে এইখানে কতগুলো ঘর আছে, যেখানে ফারেনহাইট স্কেল দেখাচ্ছে যে এই বস্তুটার মান এফ, সেই খান অবধি কতগুলো ঘর আছে, সেটা হচ্ছে এফ মাইনাস 32। কেমন? তাহলে এফ মাইনাস 32 সেখানে দেখাচ্ছে। হলো? তাহলে দেখো, তাহলে আমাকে দেখতে হবে যে এখানে আমরা দেখলাম যে যেখানে একটা বস্তুর উষ্ণতা সি দেখাচ্ছে সেলসিয়াস স্কেলে, ওখানে ফারেনহাইট স্কেলে দেখাচ্ছে এফ। সেলসিয়াস স্কেলে সেই সি দাগ পর্যন্ত ঘর হচ্ছে সি সংখ্যক ঘর, আর ফারেনহাইট স্কেলে সেই এফ পর্যন্ত কতগুলো ঘর হচ্ছে, এফ মাইনাস 32 সংখ্যক ঘর। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমাকে দেখতে হবে যে তাহলে এই সি সংখ্যক ঘর এফ মাইনাস 32 ঘরের সমান, তাই তো? তাহলে আমাকে এখানে দেখতে হবে যে ছবি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে সি সংখ্যক ঘর এফ মাইনাস 32 ঘরের সমান। এবার আমরা ক্যালকুলেশনে আসব। মানে আমরা তো এমনি ওভারঅল দেখেছি যে প্রাথমিক অন্তর সি সেলসিয়াস স্কেলে 100, সেখানে প্রাথমিক অন্তর ফারেনহাইট স্কেলে 180। তাহলে দেখেছি যে সেলসিয়াস স্কেলের 100 ঘরের সঙ্গে ফারেনহাইট স্কেলের 180 ঘর সমান। দেখো তোমরা এবার ক্যালকুলেশন পার্টে চলে এসো। এই যে সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল দেখাচ্ছে যে এখানে ছবি অনুযায়ী যেটা আমরা দেখতে পেয়েছি সেটা ভালো করে দেখো, যে সেলসিয়াস স্কেলের 100 ঘরের সঙ্গে ফারেনহাইট স্কেলের 180 ঘরের সমান। তাহলে আমরা এখানে বার করেছি সেলসিয়াস স্কেলের 100 ঘরের সঙ্গে ফারেনহাইট স্কেলের 180 ঘর সমান। কেমন? তাহলে সেলসিয়াস স্কেলের 1 ঘর সমান সমান কতগুলো ঘরের সমান হবে ফারেনহাইট স্কেলের? 180/100 ঘরের সমান হবে। ঐকিক নিয়ম, জাস্ট ঐকিক নিয়ম। আর সেলসিয়াস স্কেলের কত ঘর দেখেছি আমরা? সি সংখ্যক ঘর। তাহলে সেলসিয়াস স্কেলের সি সংখ্যক ঘর কত ঘরের সমান হবে ফারেনহাইটের? 180/100 গুণ সি সংখ্যক ঘরের সমান হবে। তাহলে এটাকে আমি সিম্পলিফাই করলে, মানে সরলতম আকার করলে, মানে 20 দিয়ে যদি কাটি তাহলে কি হবে? 9 20 180 আর 5 20 100, তাহলে 9/5 হচ্ছে এটা ইন্টু সি। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যে এটা ক্যালকুলেশন করে আমরা কি পেলাম না 9/5 ইন্টু সি, অর্থাৎ 9c/5 ঘর। তাহলে আমরা দেখছি যে ক্যালকুলেশন করে যে সেলসিয়াস স্কেলের সি সংখ্যক ঘর ফারেনহাইট স্কেলের 9c/5 ঘরের সমান, কিন্তু ছবিতে দেখেছি সেলসিয়াস স্কেলের সি ঘর সমান সমান ফারেনহাইট স্কেলের এফ মাইনাস 32 ঘরের সঙ্গে সমান। তাহলে এটা ছবি অনুযায়ী সমান না? ছবি অনুযায়ী সি সংখ্যক ঘরের সঙ্গে ফারেনহাইট স্কেলের এফ মাইনাস 32 ঘরের সমান, আর এখানে ক্যালকুলেশন অনুযায়ী সি সংখ্যক ঘর সেলসিয়াস স্কেলের ফারেনহাইট স্কেলের 9c/5 ঘর সমান। তাহলে তার মানে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রেই তো দুটো বার করছি, সি এর সাথে একবার এ সমান আর সি এর সঙ্গে একবার এটা সমান। তাহলে এই দুটো অবশ্যই একই জিনিস। একটা আমরা ডায়াগ্রামেটিক্যালি বার করছি, মানে একটা চিত্র অনুযায়ী বার করছি, আর আমরা একটা ক্যালকুলেশন করে বার করছি, তাই না? ক্যালকুলেশন করে বার করছি, তাহলে এই দুটো অবশ্যই সমান হবে।
তাহলে এখানে আমরা সেটাই ক্যালকুলেশন করলাম যে 9c/5 = F-32। এই যে আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে সি ঘরের সঙ্গে সেলসিয়াস স্কেলের ফারেনহাইট স্কেলের 9c/5 ঘর সমান, আর এখানে চিত্র অনুসারে দেখেছি সেলসিয়াস স্কেলের সি ঘরের সঙ্গে F-32 ঘর সমান। তাহলে দুটো তো একই জিনিস, তাই না? তাই জন্য আমরা এখানে কি করলাম, ক্যালকুলেশনে গিয়ে কি করলাম, আমরা 9c/5 = F-32 এটা করলাম, কারণ আমরা এখানে দেখে নিয়েছি। এটাকে দেখো এবার আমরা কি করব, এবার আমরা ওই 9c/5 থেকে 9টাকে সরিয়ে দেবো। কোথায় সরাবো বলো তো? 9টাকে এই যে নিচে চলে এসেছে, দেখো F-32 নিচে চলে এসেছে, আর এদিকে কে পড়ে রয়েছে, c/5 = F-32/9। কেমন? তাহলে এটাই হলো সম্পর্ক সেন্টিগ্রেড স্কেল এবং ফারেনহাইট স্কেলের। সেটাকে আমরা একটা চৌকো বক্সের মধ্যে ঢুকিয়ে রিলেশনটাকে লিখেছি, c/5 = F-32/9। কেমন? এটাই হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। কেমন? তাহলে তোমরা ভালো করে, আমি যে ডায়াগ্রামটা করেছি সেই ডায়াগ্রামটা আর একবার তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি, বেশ কিছুক্ষণ ধরে দেখাচ্ছি, ভালো করে বুঝে নাও যে ব্যাপারটা কি হচ্ছে। প্রথম থেকে দেখাচ্ছি, ভালো করে দেখে নাও স্কেলটা। দেখো, দেখতে পাচ্ছ তোমরা? তাহলে প্রথম থেকে আরও একবার ভালো করে ভিডিওটা দেখে নাও। আমরা দেখছি যে তাপমাত্রার সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক দেখতে পাচ্ছি, তাই না? এই সম্পর্কর জন্য আমরা একটা বস্তু নিয়েছি, তাকে একবার সেলসিয়াস স্কেলে মেপেছি, একবার ফারেনহাইট স্কেলে মেপেছি। ভালো করে দেখো, এই যে স্কেলটা দেখতে পাচ্ছ, এই স্কেলটায় আমরা একবার ফারেনহাইট স্কেলে মেপেছি বস্তুর উষ্ণতা, একবার সেন্টিগ্রেড স্কেলে মেপেছি। দেখো ডায়াগ্রামে একটা সেলসিয়াস স্কেলে পার্ট দিয়েছে সি, ফারেনহাইট স্কেলে পার্ট দিয়েছে এফ। এবার আমরা দেখে নিয়েছি ছবি অনুযায়ী, যেখানে এখানে সি মানে হচ্ছে সি পর্যন্ত কতগুলো ঘর সেলসিয়াস স্কেলে, C-0 মানে সি সংখ্যক ঘর। আর ফারেনহাইট স্কেলে যেহেতু 32 থেকে ফারেনহাইট স্কেলে শুরু হয়েছে, তাই জন্য F-32 হচ্ছে ফারেনহাইট স্কেলের এফ পর্যন্ত যে পার্ট দিয়েছে, এফ পার্ট দিয়েছে ফারেনহাইট স্কেল, সেই সংখ্যক ঘর হচ্ছে, সেই পর্যন্ত কত সংখ্যক ঘর, F-32। তাহলে সেলসিয়াস স্কেলের সি সংখ্যক ঘর হচ্ছে ফারেনহাইট স্কেলের F-32 ঘরের সঙ্গে সমান। এটা আমরা চিত্র অনুযায়ী দেখে নিয়েছি। এবার আমরা ক্যালকুলেশন অনুযায়ী আর একবার দেখব কি, যে আমরা জানি যে সেন্টিগ্রেড স্কেলের 100 ঘরের সঙ্গে ফারেনহাইট স্কেলের 180 ঘর সমান। তাহলে ঐকিক নিয়ম অনুসারে আমরা বার করে নেব যে সি ঘর সেলসিয়াস স্কেলের সি ঘর ফারেনহাইট স্কেলের কতগুলো ঘরের সমান, সেটা আমরা বের করেছি, সেটা হচ্ছে 9c/5 ঘরের সমান। তাহলে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি সি সংখ্যক ঘর সেলসিয়াস স্কেলের 9c/5 সংখ্যক ফারেনহাইট ঘরের সমান। আর চিত্র অনুসারে দেখছি যে সি সংখ্যক ঘর সেলসিয়াস স্কেলের সি সংখ্যক ঘর ফারেনহাইট স্কেলের F-32 ঘরের সঙ্গে সমান। তাহলে দুটোই তো সি সংখ্যক ঘরের সঙ্গে সমান দেখাচ্ছে না? তাহলে আমরা রিলেশন যদি বার করতে চাই, তাহলে আমরা কি করব তখন, যে আমরা কি করব, যে এই যে 9c/5 = F-32 সমান, কারণ একটা চিত্র অনুসারে আর একটা ক্যালকুলেশন অনুসারে, তাহলে দুটো সমান। তাহলে এই দুটোর সমান থেকে আমরা রিলেশন পেয়ে যাব যে c/5 = F-32/9। এটা আমরা একটা বক্সের মধ্যে দেখিয়ে দিয়েছি। তাহলে এই হলো আমার কার সাথে কার রিলেশন, না সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। তাহলে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কি, না সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক হচ্ছে c/5 = F-32/9।